জমি আছে, ধান লাগাইতে লাগবে। ধান করবি? হ্যাঁ। রমেশ আর কালুর ক্ষেত আছে, তারপরে ফাঁকা। তো তখন খেতে শ্রাবণ মাসের 2 তারিখে যাম, চাষ দিয়ে রাখিস। হ্যাঁ হ্যাঁ, ওগুলা হয়ে যাবে। তাহলে কথা থাকলো। ঠিক আছে। আমি ভাবছিলাম হাজিরা পাবো না, কত হাজিরা পইরা আছে। শ্রাবণ মাসের 2 তারিখ, মানে হাতে আর 4 দিন আছে। ও দাদা, আর 7 দিন না তো, শ্রাবণ মাসের 2 তারিখ মানে 2027-এর। কি? 2027, মানে 1 বছর পরের ডেট। তুই কি ভাবছয় ধান গাড়া হাজিরা পাও এত সস্তা? অহন যাও কাগজ দেবে নেছি, ওরা 1 বছর আগে বুক করে রাখছিল। শালা, এখন হাজিরা কই পাই? হ্যালো, তুই জাগা বাপের বাড়ি যাবি না তো কই যাবি? শালা পকেটে 1 টাকা নাই, শুনু পাউডার নাগে ছাই দিয়ে ঘষলেও তো তোর মুখ ফসা হইব না। কি হইছে রে? আরে কি কমু, হাতে নাই টাকা পয়সা, আর বউ ওইটা কিনবার চায়। হাতে কোনো কাজও নাই, মানুষে এত ধান কাটতাছে আর আমার কোনো কামই নাই, আর ধান কাটারও কাম পাইতাছি না। না, এই মালটা ফাঁকা আছে, মালটারে কই। শুন না, আমার খেতে কালকে ধান গাইরে দে। তো খেতে ধান কাটবি? হ, এই নে অ্যাডভান্স 200 কে 500 দে। এই নে, কালকে আয়া পড়িস তাহলে। ঠিক আছে। শালা সকাল 7টার সময় আসার কথা ছিল, 10টা বাজে যাচ্ছে, এখনো নাই। শালা, দুপুর হয়ে গেল, এখনো হাজিরা আসার নাম নাই। অ্যাডভান্স টাকা নিতে আর রোয়া গাতে আসছে না, আর এদিকে আমার জমি শুকায় কাট হয়ে গেল। হ্যালো, जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। ভাই মোবাইলটাও সুইচ অফ করছে না, ওর বাড়ি যাই তো। ওই শালা, তুই আমার খেতে ধান কাটতে না যে মানসির খেতে ধান কাটতেছিস? হ্যালো, আমার কাছ থেকে টাকা নিয়া আমার সাথে গাদ্দারি। হ্যালো, এখন বুঝ খেলা, বালতি দিয়ে জ্বালাই নে রোয়াগার। আরে চল না, হারাধনের খেতটা ধরি। ওই ছাগলের খেতে আমি মইরা গেলেও যাবো না। কে? আমি রামপ্রসাদের ক্ষেত 2000 টাকায় ধরছি, অগ 1500 করলে হয়ে যাবো, 500 টাকা কামাই থাকবো। হ্যালো, ওই শালা আগের বারের টাকায় মাইরা খাইছে। আরে মারবে না, আমি আছি। তখন কি আমি তোদের সাথে ছিলাম? এই রুয়া করবি? আমি ঠিকা ধরছি। হারাধনের খেতে যদি ওগো নিয়া যাই, তাহলে কম করে হইলেও 500 মাইরা দেওয়া যাবে। কয় টাকায় ধরছিস? 500 টাকা রাইখা করে দিই। হ্যালো, 1500 টাকা দিব। হর, এত কমে করা যায় নাকি? তো তোর আর কত লাগে? তোরা কি 5000 করে দিব? কি রে তোরা সবাই হেনে আসায়? আরে প্রচুর খেতে কাম ধরছিলাম, কাম করবি নাহি? কয় টাকা ধরছ? 1700। না, আমার কামাইটা হাতছাড়া হয়ে যাবো গা। ওর পিছন ছুট, আর ক্ষেত নাটির মতন শক্ত হয়ে থাকে, ওর খেতে যাবো না। আরে খাওয়ার দিব, আমার ইনকামটা হইব না। হ্যালো, ওই গেদরা বাইতে খাওয়ান যাইব না, প্রচুর বউ হাইকে দিতে না, অগবাইতে খাসি মাংস রান্নাও খামু না। এই রেটের থেকে তো বেশি কেউ দিতেছেও না।
না। তাইলে চল। এই বিছন গাইন ফিরোজ তোকে কইলাম এই খেতে না আইবার নিকা এই বিছন তো ম্যাচুরিটি হয় নাই ধান খারাপ হইলে তো আমাকেই দুষবো ছোট বিছানা থেকে কামিয়া খাইতেছে না, কামে লস হইব। আরে কোন না রে আরে মাটি ছিটাচ্ছে হ্যালো, পুরা রোদ উঠছে রে। হ্যালো, রোজ তোর এক লাইন আগে রোজ তো আর আমাকে নাগে না হ্যালো, আরে নিজেকে মতো করে কোন না রে হ্যাঁ ওই ছাতি নিয়ে ঢিলা কাম করতেছে ওই ছাতি সরা তোর কোনে ব্যথা করতেছে? ওই ছাতি নিলে আমি কাম করুম না হ্যালো, তোর মতো কামরা আমার কবাই বলে গেছে আর এই নির্মূলা খালি আমারই পাইছে শৈলা খালি মাটির বানিছে তোরে কি অ্যাডভান্স টাকা দিছে দে তো তাহলে আমি বউর নিগা সুনু পাউডার আনু হ্যালো, মানে কামে আইতে না আইতে টাকা লাগে না তো টাকা নাকবো না হর অঙ্কিতা তো যা হ্যালো, জয় কই গেল রে কি রে তুই কাম বাদে আজকে আরে কোমরটা ধইরা গেছে। আর রাহুল কই রে হ্যালো, রাহুল অহন্তরিয়া খায় না কে রে কি রে তোর মুতা হয় না না রে তোর মুতে 20 মিনিট লাগে হ্যালো, রে বিছন গেলে ভালোভাবে উঠাইস মালিক আইছ টাকা দিলে ভালো হইতো মালটা দেখি তো কয় টাকা ঠিক করছে হাসা কইছে না মিছে আরে টাকা তো দিমু, আগে কামটা তো কর নাকি? কাম তো হয়ে যাইবো বিছান তোলা শেষ গাড়তে একদিন ঠিক আছে তুমি টাকা পরে দিও আমি তোমাকে বাইরে থেকে যাই নিয়ে হামনে তাই না হ্যালো, দাদা টাকা নাই বাইতে চালানুম টাকা দাও তো আমি তো দিবারই চাইলাম, সুব্রত গেলে পরে দিও। পেটের খিদে থাকা যায় না 1.5 টাকা দাও এ মগজ জ্বালা আর থাকা যায় না, এ নাও। হ্যালো, হ্যাঁ 2200 দিল কে তার মানে 2200 ঠিক হইছে কিরে 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 তুই মালিক কাছে টাকা নিলি হ্যালো, হ হ্যালো, দে টাকা দে এনে 1700 আর কো আর মানে আমারে তো 1700 দিল দে আমাকে ভাগেরটা দিয়া দেই এই নে টাকা দিছে রে বাকি টাকাটা কি দিবি কি এর টাকা 1700 তো দিছে
1.5 বিঘা আছে, 2500 টাকা নিও। এখন হাজিরা পাওয়া যাচ্ছে না, আর 2500 টাকা করা যায়। কত মানুষে কবা চাইবে নিছে? টগ দিয়া করাও গা 3000 টাকার 1 টাকাও কমে করুম না। তোরা এক পাড়ার লোক হইয়া এরকম কসকারে তুমি করাইবা না আমরা জামুগা? নে ঠিক আছে 3000 দিমু, গাড়া শুরু করো হন যা। কি রে এত পাতলা কাটছ? এত পাতলা কাটলে তো খেতে 5 ধান হইব না। হ্যালো কি রে হাতে বল নাই, রুয়া উঠে দেবে নিছে, কি হচ্ছে কি রে? হ্যালো এই দুটাই উঠছে, গায়রা বিকাশি। ভাবছিলাম এই ক্ষেত তাড়াতাড়ি গাইরা অন্য ক্ষেত গারুম, কিন্তু এই বুড়া এমন খুঁটার মতো গাইরা থাইকে দেখতাছে, মনে হইতেছে বিছন মাইপা কারণ নাকবো। কমরটা ধইরা গেল রে, একটু জিরাই। হ্যালো আমি শুধু একাই কাজ করে যাইতেছি, তুই শুধু ঘুমাস। হ্যালো 1 ফুটা জিরাইবার বইছি, তাতেই তোর চোখে লেগে গেছে গা। আরে আমি এত বড় একটা লাইন নিছি, আর তুই এতটুকু একটা লাইন নিয়ে যাচ্ছিস? হ্যালো এই কাজে হয় নাকি? টাকার সময় তো ঠিকই ভাগ নিবি। কি রে আর 1.5 বিঘা জায়গা 3 দিন ধরে কাটতেছি। আমিও তো ওইটাই ভাবতাছি, এই জায়গায় 1.5 বিঘার বেশি আছে, 2 বিঘার মতন আছে। ওই তখন না কয় 3000 টাকা ঠিক হয়েছিল না? এই নে টাকা। দাদা 3000 হইব না, এই জায়গায় 1.5 বিঘার বেশি আছে। হেলে 1.5 বিঘা কম আছে, তখন দেখে মায়া নাকি দেখে একই পাড়া থাকস, এর নিকে 1.5 বিঘা কই দিলাম নে। আরে এইটা 1 পুয়া আর এইটা 1 পুয়া। আমরা ধান গালাম, আমরা বুঝুম না? এইখানে মিনিমাম জমি 2.5 বিঘা আছে। আমার ক্ষেত আমি জানুম না, তোর টাকা নিলে নে, না নিলে জাগা। হ্যালো হ্যালো আমি নিয়ে আইছি মাপ, এবার দেখ কতখানি জায়গা আছে। মাপ তো মাপ, দে ফিতা দে। বাস
এইবার সুজাটা নে। আরো যা আরো যা আরো যা, বাস। এবার কোনা যা। বাস এই জায়গায় পুরাপুরি 2.5 বিঘা জমি আছে। শালা পুরা 4500 টাকার জায়গায় তুই 3000 টাকা দিয়া ফরফিট করে দিতে চাইছিস। টাকা দে নাই তো যা গাড়ছি সব উঠাই নিয়ে যামগা। এই দে টাকা দে। 4500 ওই, আমারে ছাড়ো, টাকা দাও। তোমারে কত দিমু? এমনি জমি মধ্যে 5000 নেই, তুই 7000 দে। আমরা তো রুয়াই গেলাম 4500 টাকার, তোরা 7000 টাকা দিও নাকবো।